আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল বের হয়ে গেলাম আমার এমটি নিয়ে। তো বের হওয়ার পর উদ্দেশ্য হচ্ছে দিয়ে আমরা এখন যাচ্ছি মিরপুর বিআরটিতে। তো মিরপুর বিআরটিতে যাওয়ার বড় কারণ হচ্ছে যে আমি বাইক কেনার প্রায় 3 মাস হয়ে যায়, আমার স্মার্ট কার্ডটা ওরা এখনই দেয়নি। তো হঠাৎ করে আমি গতকালকে এসএমএস করলাম, এসএমএস করার পর ওরা রিপ্লাই দিল যে আমার স্মার্ট কার্ডটা রেডি। তো তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম আমার স্মার্ট কার্ড আনার জন্য। তো বের হয়ে আমি আর আমার সাথে আমার এক বড় ভাই ছিল সেলিম ভাই, তাকে নিয়ে এখন যাচ্ছি মিরপুর বিআরটিতে গিয়ে ইনশাল্লাহ কিভাবে কি করতে হয় সব আমার এই ভিডিওটা দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন যে কিভাবে স্মার্ট কার্ড কত নম্বর রুম থেকে আনতে হয়, তারপরে কিভাবে আপনার কার্ডটা অতি দ্রুত পাবেন। সো দেখতে থাকুন। স্টিকার দেওয়াস না? মিরপুর 10 নম্বরে অবস্থা দেখুন আপনারা। তাও তো মানে এই একটা অবস্থা, ওরা ধর্মঘট করতেছে আজকে সকলে। ধর্মঘটের কারণে এই অবস্থা। প্রচুর পুরো মিরপুর 10 নম্বর আটকায় রাখছে ওরা। আটকায় রাখার কারণে প্রচুর জাম সৃষ্টি হয়েছে। জামের কারণে কেউ লড়াচড়া করতে পারতেছে না, রোড বন্ধ করে রাখছে। বিআরটিতে আসার পরে আপনার যে প্রয়োজনীয় কাগজটা, রেজিস্ট্রেশন পেপারটা নিয়ে আপনারা হচ্ছে গিয়ে 121 নম্বর রুমে যাবেন। দেখা 121 নম্বর রুমে আমরা সিরিয়ালে আছি এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন সিরিয়াল এই সেলিম ভাই, ওনারা ওই পাশে সিরিয়ালে দাঁড় করে রাখছি। সো পেপারসটা নিয়ে দেখি ওনারা কত নম্বর রুমে যেতে। ভাইয়া, আমি এসএমএস দিয়েছিলাম, বলছে যে স্মার্ট কার্ডটা রেডি হয়েছে। আমি নিজেই। হয়েছে ভাইয়া? কত নম্বর রুমে যেতে হবে? একুশের একের থেকে বড় ভাই হেল্প করতেছে। 120-এ যাবো না? ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। এক্সকিউজ মি ভাইয়া, চলে এলাম 120 নম্বর রুমে। এটা রাখবো সাথে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। তো আমরা পেপার জমা দিয়ে দিলাম 120-এ। তো 120-এ জমা দেওয়ার পরে মাইক দিয়ে বললো যে কলিং করুন। অলরেডি পেয়ে গেলাম স্মার্ট কার্ড। তো অপেক্ষার ফল একটু মিষ্টি হয়। নাম্বার বসালে মোবাইল নাম্বার। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বুঝতেই পারছেন, তেমন কিছুই লাগে না।